আজকে দুপুর থেকে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির টাইমে মনে হয় কিছু গরম গরম পকোড়া বা কিছু ভাজা ভুজা খেতে ইচ্ছে করতেই পারে। আজকে সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি সুমন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো সবাই জানিও কমেন্ট করে। আর আমিও ভালো আছি। আজকে আমি মুসুর ডাল দিয়ে পালং শাকের একটা পকোড়া বানাবো, আর পিওর ভেজ পকোড়া। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করব না। তো যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। আগের থেকেই মুসুর ডাল আমি জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে আবার ভিজিয়ে দিলাম, আর এখানে আমি সাবু ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম। মুসুর ডাল 1 কাপ নিয়েছি আর সাবুটা 1/2 কাপ। এবার এখানে পালং শাক ভালো করে ধুয়ে কেটে নেব, আর একটা গাজর ওটাকে কাদ্দুক্রাশ করে নেব। এই পালং শাক দিয়ে মুসুর ডালের পকোড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই মুসুর ডালের পকোড়া মানে যে কোনো এমনি তো মুসুর ডালের বড়া আমরা খেয়ে থাকি, এরকম পকোড়া বানিয়ে সবাইকে যদি দাও, যারা মানে গেস্ট আসবে বা বাড়ির লোকেদের সন্ধেবেলা চায়ের সাথে, দুর্দান্ত একটা স্বাদের পকোড়া কিন্তু সবাই খেয়ে ভালো বলবে। এখানে আমি পালং শাক, গাজর আর কিছু কাঁচা লঙ্কা এমনি কেটে নিয়েছি। আর এদিকে মুসুর ডালটা 2 ঘন্টা হয়ে গেছে ভেজানো। এবার মুসুর ডালটা আমি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ডিং করে নেব। জলটা ভালো করে ছেঁকে নিলাম, একদমই জল দেব না, এরকম শুকনো শুকনো করেই গ্রাইন্ডিং করব। তোমরা যারা যারা আমার ভিডিও আজকে দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে যদি তোমাদের আজকে রান্নার ভিডিওটা ভালো লাগে। আর অনেকেই আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনও করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই একটু সাবস্ক্রাইব করে দিলে আমার খুব হেল্প হবে। আর তোমরা সব পাশে থেকো, তাহলেই আরও নতুন নতুন রেসিপি দেখতে পারবে। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। মুসুর ডালটা এরকম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এবার ওর মধ্যে যে 1/2 কাপ পরিমাণের আমি নিয়েছিলাম সাবুটা আমি দিয়ে দিলাম। এবার এক এক করে যা সবজি কেটে রেখেছিলাম, যেমন শাক আর কাঁচা লঙ্কা আর গাজর, ওগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ করে একটু নুন, একটু হলুদ, আর দিয়ে দেব একটু আজওয়াইন বা জোয়ান, এমনি হাতে ঘষে দিয়ে দিলাম। একদম নিরামিষভাবে এটা বানাচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তিল। সাদা তিলটা একদমই অপশনাল, না দিলেও চলে, তবে দিলে একটা টেস্ট ভালো হয়। এবার 1 চামচ আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি, ওই জিরে আর শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম, আর একটু চাট মশলা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আর এটা যে মাখবো, মাখার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পকোড়াটা বানিয়ে নিতে হবে, কেন শাকের থেকে এমনি একটা জল বেরোয়, আর নুনটা দেয়া হয়, তাতে কিন্তু ওই ডালের যে মিক্সারটা ওটা একদমই জল জল হয়ে যাবে রেখে দিলে। একদম সঙ্গে সঙ্গে মেখেই এর পকোড়াগুলো ভেজে নিতে হবে, আর রেখে দিলেই জলটা ছেড়ে আসবে শাকের থেকে, আর পকোড়াটা ভালো কিন্তু বানানো যাবে না। এবার তেলটা গরম হয়ে এসছে, আমি মিডিয়াম ফ্লেমে তেলটা হালকা হালকা গরম করেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে পকোড়ার ব্যাটার। এবার সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে ভাজছি, আপনারা আপনাদের পছন্দ মতন রিফাইন তেল বা সানফ্লাওয়ার অয়েল দিয়েও ভাজতে পারেন। এই পালক পকোড়া মুসুর ডাল দিয়ে, এটা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সে বলো বা বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারেন। এটা একদম হেলদি একটা রেসিপি। আর বাচ্চারাও অনেকে আছে না, পালং শাক খেতে চায় না বা যে কোনো ভেজিটেবল খেতে চায় না, এরকম ভেজিটেবল দিয়ে ডালের পকোড়া বানিয়ে দিলে ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। ওদের পছন্দ মতন সস দিয়ে ওদের পরিবেশন করলে ওরা ভীষণ খুশি হবে। বাচ্চারা বুঝতেই পারবে না যে পালং শাকের খাচ্ছি বা গাজরের খাচ্ছি। এবার এক এক করে আমি
পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একদম আগের থেকে যদি গুছিয়ে রাখেন, শাক কেটে রাখেন বা ডালটা একটু ভিজিয়ে রাখেন, বেশি সময় লাগে না কিন্তু এই পকোড়াটা বানাতে। আর ডাল ভেজানো না থাকলে অবশ্যই আপনারা সেম যেমন যেমন দেখালাম ওর মধ্যেই বেসন অ্যাড করেও ভাজতে পারেন, ওটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তবে মুসুর ডালের স্বাদটাই আলাদা। এবার এক এক করে ভাজা হয়ে গেছে পকোড়া, এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। আর এটা গরম গরম খেতে দুর্দান্ত লাগে। এবার এই পকোড়ার সাথে একটা সস বানাবো, সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি হাফ কাপ মতন টক দই নিয়েছি। এটা ঘরে বানানো টক দই, আপনারা চাইলে বাজারে যে টক দই পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ফেটিয়ে নেব দইটা। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেব সস, চিলি সস এখানে 1 চামচ, টমেটো কেচাপ দিয়েছি 1 চামচ, আর মেয়োনিজ যেটা আপনারা খেয়ে থাকেন ওই মেয়োনিজই আমি এখানে ভেজ মেয়োনিজ যেটা পাওয়া যায় সেই মেয়োনিজটাই অ্যাড করেছি। আর দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দইটা। একদমই একটা ক্রিমি টেক্সচারে এই সসটা তৈরি হয়ে যায়, আর গরম গরম যে কোনো পকোড়ার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই সসটা একবার বাড়িতে বানিয়ে নেবেন, আর একদম তাড়াতাড়ি একটু টক দই থাকলেই আর বাড়িতে যে কোনো সস থাকলে এমনি মিক্স করে বানিয়ে নেবে, ওপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দেবে। একদম ক্রিমি সসটা যারা দই খেতে পছন্দ করো তারা এরকমভাবে পকোড়ার সাথে সার্ভ করতে পারো। এবার এখানে কিছু আমি শশা কুচি রেখেছিলাম, ওই শশা কুচির ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস এবার পরিবেশন করার জন্য পুরো রেডি। আমিও তোমাদের সাথে শেয়ার করব পকোড়ার ভেতরের টেক্সচারটা কেমন হয়েছিল। একদমই সুন্দর একটা পারফেক্ট পকোড়া রেডি হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই সস দিয়ে ডিপ করে খাবে, ভীষণ ভালো লেগেছিল খেতে, আর সঙ্গে থাকবে শশা কুচি, আরও ভালো লাগবে। যারা যারা পেঁয়াজ খাও এখানে পেঁয়াজ কুচিও নিতে পারো শশা কুচির সাথে ওই চাট মশলা দিয়ে। ভীষণ একটা অসাধারণ খাওয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। নমস্কার।